হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আইএলটিএস স্পিকিং পার্ট 1 নিয়ে আলোচনা করব এবং আইএলটিএস স্পিকিং পার্ট 1 এ মূলত বেসিক কিছু কোশ্চেন করা হয়। পার্ট 1 শুধু ইন্ট্রোডাকশন পার্ট। এখানে আপনাকে আপনার ব্যক্তিগত কিছু কোশ্চেন করবে। তো কিভাবে স্মার্টলি এবং স্মুথলি অ্যান্সারগুলো ডেলিভার দিতে হয়, তো আজকে ভিডিওতে আমি সেই টিপস এবং ট্রিক্সগুলো শেয়ার করব এবং সুন্দর একটি স্ট্র্যাটেজি শেয়ার করব। আপনারা যদি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করেন তাহলে এই কোশ্চেনগুলো ভালোভাবে আপনি অ্যান্সার করতে পারবেন এবং আপনি আপনার হাই স্কোর সিকিউর করতে পারবেন। তো মূলত আইএলটিএস স্পিকিং পার্ট 1 এ এই ধরনের ইন্ট্রোডাকশন বা বেসিক কিছু কোশ্চেন থাকে। দেখেন এখানে কিছু কোশ্চেন আছে। আর ইউ আর স্টুডেন্ট অর ডু ইউ ওয়ার্ক? ডু ইউ লাইক স্পোর্টস? ডু ইউ লাইক মিউজিক? ডু ইউ লাইক ফাস্ট ফুড? এইভাবে থাকতে পারে। তো এই ধরনের বেসিক কোশ্চেনগুলো থাকে। তো এই ধরনের কোশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করব বা কিভাবে আমরা বলবো? তো মূলত আমাদেরকে এই লিঙ্কিং ওয়ার্ড বা কোয়েসিভ ডিভাইস দিয়ে আমাদেরকে শুরু করতে পারি, যেমন অনেস্টলি স্পিকিং, ফ্র্যাঙ্কলি স্পিকিং, ট্রুলি স্পিকিং, টু বি ফ্র্যাঙ্ক, সিনসিয়ারলি স্পিকিং। দ্যাটস আ গুড কোয়েশ্চেন। From my point of view, in my opinion, will I see differently, of course, actually, indeed. তো এগুলো দিয়ে আমরা চাইলে শুরু করতে পারি। তো দেখেন এখানে আছে, আপনারা এগুলো নোট করে নেবেন এবং এগুলো মুখস্থ করে রাখবেন। তারপর আমাদেরকে মূলত এই ধরনের কোশ্চেনগুলো আমরা তিনভাবে বা তিনটে স্ট্র্যাটেজি ফলো করে আমরা এগুলো সলভ করব। তো তিনটে স্ট্র্যাটেজি কি? প্রথমত প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ মানে কি? মানে এখানে ধরেন সাপোজ একটা কোশ্চেন আছে, ডু ইউ লাইক স্পোর্টস? তো এখানে আমরা এই দুইটা ওয়ার্ড আমরা চেঞ্জ করবো, মানে লাইক এবং স্পোর্টস। লাইক চেঞ্জ করে আমরা বলতে পারি আই লাভ, তারপর আই প্রেফার, তারপর আই এনজয়। তো আমরা এটা বলতে পারি। তারপর স্পোর্টস কি? স্পোর্টস মানে খেলাধুলা না? তো আমি এখানে বলতে পারি ফুটবল বা ক্রিকেট বা বাস্কেটবল, যে কোনো একটা স্পোর্টসের নাম আমি এখানে উল্লেখ করে দিতে পারি। তো এইভাবে আমরা প্যারাফ্রেজ করতে পারি, যেমন আই লাভ ফুটবল, আই লাভ ফুটবল। তো এইভাবে আমরা শুরু করব। তো এটা হলো প্যারাফ্রেজ দ্য সেন্টেন্স। তো আমরা কি বলি? আমরা ডিরেক্টলি এভাবে বলি যে, আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে, মূলত আমরা ডিরেক্টলি বলি যে ইয়েস আই লাইক স্পোর্টস। তো এইভাবে ডিরেক্টলি না বলে, যারা দেখবেন যে ভালো স্টুডেন্ট, তারা কিন্তু অলওয়েজ এটাকে চেঞ্জ করে ফেলবে, মানে ঘোরায় বলবে একটু, যেমন আই এনজয়, আই প্রেফার, আই লাভ ক্রিকেট অর বাস্কেটবল, এভাবে ঘোরায় বলবে। তো এই ধরনের কোশ্চেনগুলো মূলত আপনাকে অটোমেটিক গেস করতে হবে যে, যেমন এখানে কোশ্চেন করা হয়েছে ডু ইউ লাইক স্পোর্টস, আপনি কিন্তু জাস্ট একটা সেন্টেন্সে আপনি অ্যান্সার দিতে পারবেন না ইয়েস আই লাইক স্পোর্টস, তাহলে কিন্তু হবে না। তাহলে এটা কিন্তু একটা লো ব্যান্ডের অ্যান্সার। আপনাকে এক্সপ্লেন করতে হবে আপনি কেন পছন্দ করেন। তো প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে আপনি ওয়াই দিয়ে আপনি নিজেকে জিজ্ঞেস করেন, ওয়াই ডু আই লাইক, আমি এটা কেন পছন্দ করি। তো এই ওয়াই ডু আই লাইক, এটা আপনাকে এক্সপ্লেন করতে হবে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে। এখানে যেহেতু এখানে কিন্তু নাইকা ওয়াই ডু ইউ লাইক স্পোর্টস, বাট আপনাকে মনে মনে এটা ভাবতে হবে যে এখানে ওয়াই আছে, ওয়াই ডু আই লাইক স্পোর্টস। প্রত্যেকটা কোশ্চেনে ওয়াই ডু আই লাইক মিউজিক, তারপর ওয়াই ডু আই লাইক ফাস্ট ফুড। এখানে ওয়াইটা, এই ওয়াইয়ের রিজনটা আপনাকে এখানে, কারণটা এখানে এক্সপ্লেন করতে হবে। তো এইটা হলো দ্বিতীয় সেন্টেন্স আমাদের, এক্সপ্লেন অর এক্সাম্পল এখানে দিব আমরা। তারপর হলো কনক্লুশন অর রেজাল্ট। তো আপনারা বলতে পারেন এই পার্ট 1 এ আমরা কনক্লুশন কিভাবে দিব? কনক্লুশন তাহলে তো এটা অনেক বড় হয়ে যাবে। না, এটা বড় হবে না, এটা আমরা ছোটভাবেই কনক্লুশন দিতে পারি। কিভাবে দিতে হয় সেটা আমি যখন অ্যান্সার দিব দিয়ে দেখাবো ডিরেক্টলি। তো মূলত আমার কনক্লুশন টানার সময় এই ধরনের ওয়ার্ড দিয়ে আমরা শুরু করতে পারি, যেমন অ্যাজ এ রেজাল্ট, দেয়ারফর, অ্যাজ এ কনসিকুয়েন্স, তারপর কনসিকুয়েন্টলি, ফর দিস রিজন, দ্যাট ইজ ওয়াই। তো এগুলো হলো আমাদের কনক্লুশন বা রেজাল্ট টানার, বা রেজাল্ট যখন আমরা বলবো তখন এগুলো আর কি ইউজ করে আমরা বলবো। তো আচ্ছা, এখানে দেখেন, এখানে আমাদের প্রথমত এই কোয়েশ্চেনটা যদি আমরা সলভ করি, ডু ইউ লাইক স্পোর্টস, তো আমি প্রথমে বলেছিলাম আমরা এটা প্যারাফ্রেজ করতে হবে, আর এখান থেকে যে কোনো একটা ফ্রেজ আমাকে নিতে হবে। তো আমি যদি এখান থেকে যদি নেই ওয়েলটা আমি নিলাম, এখান থেকে যে কোনো, এখান থেকে আমি ওয়েলটা নিলাম, বা আপনি আপনি পছন্দের মতো একটা নেবেন যেটা এখানে পারফেক্ট হয়। তো আমি জাস্ট এখানে নিলাম ওয়েল। তারপর এখানে ডু ইউ লাইক, তো এখানে আমি বলবো আমি পছন্দ করি, এটা আমি বলবো। তো এখানে আমি এই ওয়ার্ডগুলো না না বলে আমি একটু চেঞ্জ করব। এখানে বলবো ওয়েল আই প্রেফার ফুটবল, আই প্রেফার ফুটবল, বা আই লাভ ফুটবল। এখানে এখানে আমি লাইকের পরিবর্তে কিন্তু লাভ বললাম, বা এই স্পোর্টসের জায়গায় আমি এখানে কিন্তু ফুটবল বললাম। বা আপনি যেটা পছন্দ করেন এটা বলবেন। আপনি ক্রিকেট থাকলে ক্রিকেট দিবেন, বাস্কেটবল থাকলে বাস্কেটবল দিবেন, তারপর টেবিল টেনিস থাকলে আপনি যেটা ইচ্ছা আপনি সেটা দিবেন। তো আমি এখানে বললাম ওয়েল আই লাভ ফুটবল, তো আমি এটা বললাম। তো এটা বলার পর এখন আমাকে এক্সপ্লেন করতে হবে কেন আমি এটা আর কি পছন্দ করি। তো আচ্ছা, তার আগে আমি একটা বিষয় বলে নিই, আমাদেরকে পার্ট 1 এ কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করতে হবে অনেক। কম্পাউন্ড সেন্টেন্স কোনগুলো? ফ্যান ভয়েস।
আপনারা হয়তো বা জানেন ফ্যান বয়েস, আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন, ফ্যান বয়েস লিখে যদি সার্চ দেন তাহলে অনেক ভিডিও পাবেন। আই মিন বার্ড, নর, তারপর অ্যান্ড, তো এগুলো আর কি আছে ফ্যান বয়েসের এখানে, আপনি চাইলে এগুলো দেখতে পারেন। তো এগুলো আমাদের কম্পাউন্ড সেন্টেন্সগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এখন এখানে তো আমি বললাম ওয়েল আই লাভ ফুটবল, তো এটা বললাম না, তারপরে এখন আমি কারণটা বলতে হবে। কারণটা কিভাবে? বিকজ playing football is really important for our health, cause at the time of playing football we are even exercising, because at the time of playing football we have to walk, we have to run, মানে আমাদেরকে দৌড়াতে হয় এবং কি আমাদেরকে হাঁটতে হয় যখন আমরা ফুটবল খেলি। তো এর জন্য আমাদের এটা অনেক হেল্পফুল আমাদের স্বাস্থ্যের জন্য। এবং আপনি আপনি চাইলে বলতে পারেন যে আমরা আমাদের মাইন্ড রিফ্রেশ করতে পারি, যখন আমরা ফুটবল খেলি আমাদের মনটা ফ্রেশ থাকে। তো যে কারণে এটা পছন্দ করেন সেই কারণটা আপনি এখানে উল্লেখ করে দেবেন। এটুকু কিন্তু আমি এক্সপ্লেন করলাম। এক্সপ্লেন করার পর এখন আমাকে একটা কনক্লুশন দিতে হবে। কনক্লুশন কিভাবে দেবো? তো আমি এতক্ষণ যে এক্সপ্লেন গুলো করলাম, এখন আমি এখানে বলবো দেয়ারফর, দেয়ারফর আই লাইক, এখানে আপনি জাস্ট এই লাস্টে এটুকু বলে দেবেন, দেয়ারফর আই লাইক স্পোর্টস, দেয়ারফর বা এজ এ কনসিকুয়েন্স আই লাইক স্পোর্টস। তারপরে দেখেন এই দ্বিতীয় কোশ্চেনটা, ডু ইউ লাইক মিউজিক? তো আমি এখানে আই লাইকের পরিবর্তে আমি এখানে দিতে পারি আই এনজয় মিউজিক, আই এনজয় মিউজিক। তো আমি এখানে লাইকের পরিবর্তে আমি জাস্ট এখানে চেঞ্জ করে দেবো আই এনজয় মিউজিক। তো এখানে আমি বলতে পারি সার্টেনলি বা ইনডিড, অ্যাকচুয়ালি, তারপর অফকোর্স, ডেফিনেটলি। তো আমি এগুলো ইউজ করতে পারি, বা এখান থেকে যে কোনো একটা আমি এখানে ব্যবহার করব। Honestly speaking, I enjoy music because when I'm sad, I can refresh my mind listening to song, and when I listen to song, I feel more happy. I feel more energetic. Therefore, তারপর আমরা conclusion টানবো কিভাবে? Therefore, I like music. Therefore, for this reason, I like music. Just এটা বলার পর আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে আমি জাস্ট এটা মেনশন করে দিব। That's why বা for this reason, as a consequently, I like music. জাস্ট এটা আমরা কনক্লুশনটা টানবো। প্রথম হলো আমাদের প্যারাফ্রেজ, তারপরে এক্সপ্লেন, তারপরে আমি এক্সপ্লেনটা করলাম কি যে when I am sad, মানে যখন আমি খারাপ সময় পার করি তখন আমি মিউজিক শুনি, মানে গান শুনি। যখন আমি গান শুনি তখন আমার মনটা রিফ্রেশ হয়ে যায় অটোমেটিকলি। তো আমি জাস্ট এটা কিন্তু এখানে বললাম, তার কারণে আমি এই মিউজিকগুলো পছন্দ করি। তো এই লাস্টের কোশ্চেনের অ্যান্সারটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন। So that's all for the time being. If you think that this video is very helpful for you, then please hit the subscribe button and the like button.